মাসি কি ব্যাপার মাসি, তোমার হাতে লাঠি কেন? কতবার না বলেছি তোমার মারবে না তুমি আদিত্যকে। খেলো, হাত মেরে ফেলো ওটা। আর এই যে পদ্মা দিদি, তুমি বা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছো কেন? এই যে আমি ঝাড় দিচ্ছি উঠোনটি, সকাল সকাল ঘরটা পরিষ্কার রাখতে পারি না তাই। আচ্ছা আদিত্য, যা যা বলেছি মনে আছে সব? হ্যাঁ, বল দেখি। কখনো কোনো ছোট কথা, বাজে কথা মুখে উচ্চারণ করবো না। বেশ, কাউকে অকারণে আঘাত করবো না। ঠিক। আর কেউ যদি কোনো ছোট কাজ করতে বলে তা তো করবোই না, উল্টা বলে দেবো এসব কাজ করতে নেই। একদম ঠিক। আর পাঠশালা ছাড়বো না, ঠিক চালিয়ে যাবো। বাহ, এই সবই তো মনে আছে দেখছি। খোকা, মা, কাঠ এনেছিস? হ্যাঁ মা, তোমার কোনো কথা কি আমি অমান্য করেছি? কোথায়? এই দেখো। ও আচ্ছা, আয় তোর প্রসাদ নিয়ে যা বাবা। আয়। কাঠগুলো এনে আমায় বাঁচিয়েছিস বাবা। যাই মুখটা ধরিয়ে ফেলি দে। ও, আজকে মাছ খাবি বলতো? এই দাঁড়া দাঁড়া, ঘরে দুটো পরপর ধরা আছে, তাই দিয়ে ঝাল ঝাল কত কিছু একটা বানিয়ে দি। আমি একটু পরে বেরোবো মা, অকারণে কথাবার্তা বলে আমার দেরি করিয়ে দিও না। বেরোবি? কোথায়? তুমি সবই জানো মা, বোকা সাজার চেষ্টা করো না। কোথায়? বাবা, তুমি কাঁদছো? না শোনা, ধূপের ধোঁয়ায় চোখটা জ্বলছে তো, তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিন্তু ধূপ তো জ্বলছে না বাবা, নিভে গিয়েছে।
বাসনা আমার কত দিনে। মা, তুমি তো আমার প্রথম শিক্ষক, আমার গুরু। আদিত্য, তুই এখন যা। আচ্ছা মা, তুমি কি চাও না তোমার ছেলে ব্রহ্মবিদ হয়ে ফিরে আসুক, ও মহর্ষি গৌতমের পাঠশালায় স্নাতক হয়ে সে জগতে জ্ঞানী বলে পরিচয় পাক? পরিচয় পরিচয়, তুমি একটা মানুষ, এই পৃথিবীর সন্তান, তুই আমার ছেলে, এই পরিচয় কি তোর যথেষ্ট নয়? না, নয়। মানুষ তো সবাই, সকলের যা পরিচয় থাকে, আমার যদি সেই পরিচয়টুকু থাকে, তাহলে আমি কিসে মা? আচ্ছা মা, কি হয়েছে বলো তো তোমার? যবে থেকে আমি মহর্ষির পাঠশালায় পড়তে যাবো বলে ঠিক করেছি, তুমি নানান টালবাহানায় পিছিয়ে দিচ্ছ যাওয়ার। আচ্ছা, তুমি কি সত্যি চাও না যে আমি মহর্ষির পাঠশালায় পড়তে যাই? দুবিহে করতে গেলে দিতে হয় অর্থ পরিচয়, বলতে হয় পিতার নাম। ওই মহর্ষি গৌতম যখন জিজ্ঞাসা করবে তোর গোত্র, পিতার নাম, তখন বলতে পারবি তো তুই জন্মেছিস ভর্তৃহীনা জবালার বলে? পারবো, পারবো না, আমাকে পারতেই হবে। আর সত্যি কথা না বললে অন্যায় করা হবে না। তুই কি ভেবেছিস তোর সত্যি কথায় কেউ কোনো দোষ ধরবে না? ওই মহর্ষি গৌতম ও তোকে ছুঁড়ে ফেলবে না আস্থা করে? শ্রদ্ধা করে কথা বলো মা, উনি মহর্ষি, ব্রাহ্মণ। কর ব্রাহ্মণ, এই ঘরে চালা কটা মুদ্রার বিনিময়ে সারা রাত কাটিয়ে সকাল হতে না হতেই মুখ থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ, আর ওই লোকগুলোই ছুরি ঘোরাবে বলে ওদের 16 গুলো ইচ্ছে মতো সাজিয়ে নেয়। সে যদি বলে জল উঁচু তো উঁচু, আর যদি বলে জল নিচু নিচু, বুঝলি? মা, মা শোনো, মহর্ষি গৌতম ওরা করলো নন, তিনি সকলের থেকে আলাদা। তুই যাবি তাই তো? হ্যাঁ, কিন্তু আমি অনুমতি না দিলে তোমার অনুমতি ছাড়া কোনো কিছু কোনো কাজ করি না, মা। তাহলে আমি অনুমতি দিচ্ছি না। মা, মা শোনো, একটিবার শোনো। মা গো, মা, মা দরজা খোলো, মা।
हविषा যেন পড়ছিলাম আমরা শাণ্ডিল্য বিদ্যা করতে হ্যাঁ শাণ্ডিল্য বিদ্যা বলা হচ্ছে সর্বাঙ্কর বিদাত ব্রহ্ম তজ্জল নীতি শান্ত পাশ এই জগৎ সর্বোত্তম ব্রহ্ম আমরা সবাই মানে পৃথিবীর তাপত বস্তুই হচ্ছে ব্রহ্ম অতএব শান্ত হয়ে তার উপাসনা করতে হবে। আগে আমার একটা প্রশ্ন ছিল গুরুদেব। তোমার তো সব সময় প্রশ্ন থাকে, বলো কি প্রশ্ন? কি হলো বলো। আগে আপনি বললেন সর্বাঙ্কল বিদম ব্রহ্ম, তার মানে আমরা অর্থাৎ পৃথিবীর তাবৎ বস্তু সকলেই ব্রহ্ম। কিন্তু গত পরশু আপনি চতুর্বেদে একটা শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন যে ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, পুরু থেকে বৈশ্যের এবং পা থেকে শূদ্রের জন্ম। তাহলে সব মানুষ এক হলো কি করে গুরুদেব? ব্রাহ্মণই তো শ্রেষ্ঠ আর শূদ্র হলো নিকৃষ্টতম। হ্যাঁ তাই, কিন্তু দুটোতে পরস্পর বিরোধী কথা হয়ে গেল গুরুদেব। দেখো তর্ক করো না। একটা হলো তত্ত্ব আর একটা হলো বাস্তব। তত্ত্বের দিক থেকে সাম্য একটা কথা হবে, কিন্তু বাস্তবে কি তা হওয়া সম্ভব? সমাজে যার ক্ষমতা বেশি তার তো প্রাপ্যও বেশি হবে। এই জগৎ পূর্ণময়, তার মানে তো এই নয় যে শূদ্রকে ব্রাহ্মণের আসন দান করতে হবে। কিন্তু গুরুদেব, আজ এই অবধি থাক, কাল দেখা যাবে। সন্ধ্যা হয়ে এলো, এখন তোমরা সবাই নিজের নিজের কাজে যাও। আগে গুরুদেব, আজ আশ্রম পরিষ্কারের দায়িত্ব তোমার। ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তবেই রাত্রে আহার গ্রহণ করতে যাবে। প্রবাহল, তুমি আজ গোয়ালে যাবে। কৃষকের শরীর খারাপ, ও পালকদের সঙ্গে কথা বলে জেনে নেবে তাদের কোনো দরকার আছে নাকি। ও হ্যাঁ, যাওয়ার আগে কুশল ক্ষেত্র থেকে ছেলে দিয়ে এসেছিল, কি যেন নাম? সত্যকাম গুরুদেব। হ্যাঁ সত্যকাম। ওকে বলো তোর যদি বিশ্রাম নেওয়া হয়ে থাকে তাহলে যেন একবার আমার সঙ্গে এসে দেখা করে। হিরণ্য আর উপকৌশল, তোমরা নদী থেকে জল তুলে আসবে। কেমন? বেশ, যাও তোমরা। हेलो हाँ শুদ্ধ আগে গুরুদেব, ना ये हाथी है কথা কানা গেল না তোমার? धर्मशाला में কত সাপ हाँ आ रही है গুরুদেব সত্যকাম। मम्मी ना चल दे जोरे हाँ अच्छा अवैली तो मम्मी चलते এদিকে এসো বস। আমার কাছে বসো। এসো কিছু। বেশ, এবার তোমার আগমনের উদ্দেশ্য বলো। কি হলো বলো। আগে আমি আপনার কাছে ব্রহ্মবিদ্যা লাভ করতে চাই। ব্রহ্মবিদ্যা, তুমি কি একা এসেছো? তোমার সঙ্গে কোনো অভিভাবক আসেননি? আর তুমি কি জানো যে ব্রহ্মবিদ্যা লাভের জন্য স্তর সাধনা প্রয়োজন? জানি জানি ভগবান। জানো হ্যাঁ, কে তোমায় প্রেরণ করেছে? এর আগে তুমি কার কাছে অধ্যয়ন করতে? আগে আমার মায়ের কাছে। মা? কে তোমার মা? তিনি কি কোনো মুনিপত্নী? আমার মা এক আশ্চর্য নারী ভগবান। অনেকটা অনেকটা মৃত্তিকার মতো। এবং মৃত্তিকার মতো তিনি প্রতিদিন অসহ্য ক্লেশ ভোগ করেন। আমার এই মৃত্তিকার মতোই পরম যত্নে তার ঐশ্বর্য বিলিয়ে দেন অনায়াসে। এবং মৃত্তিকার মতো তার
এইসব ক্ষত্রিয় কন্যা আশ্রম জীবনে প্রবেশ করে? বিনয় অভ্যাস করো কুশধ্বজ। আমি এখন কথা বলবো, অকারণে কথা বলবে না। কতদিন বলেছি এ কথা। আর তাছাড়া তোমায় বললাম না তাড়াতাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করতে? এত দেরি হচ্ছে কেন? ক্ষমা করবেন গুরুদেব। হ্যাঁ বলো, তোমার মাই তাহলে তোমাকে এখানে পাঠিয়েছে? আগে না, তিনি আমাকে আসতে নিষেধ করেছিলেন। নিষেধ করেছিলে? হ্যাঁ, কেন? হয়তো তিনি ভেবেছিলেন আমি এই আশ্রমের যোগ্য নই। দেখো বলো, যোগ্যতা অযোগ্যতা কারোর গায়ে লেগে থাকে না, থাকে তার চরিত্রের ভেতর। হ্যাঁ, এই কথা ঠিক। এই তপবনের খ্যাতি এখন দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। বহু মুনিকুমার, রাজপুত্র, এমনকি জ্ঞান দেশী কিশোর বালক এখানে আসে অধ্যয়ন করতে। তারা সবাই ভাবে যেহেতু তারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, সেহেতু সবাই তারা ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী। কিন্তু তারা জানে না যে মহৎ জ্ঞানকে ধারণ করবার জন্য মহৎ আধারের প্রয়োজন হয়। উচ্চ বংশে জন্মগ্রহণ করলেই হয় না। তার মানে গুরুদেব, এই নিজ কুলে জন্ম নেওয়া যে কোনো মানুষ ব্রহ্মবিদ্যা লাভ করতে পারে? তাই তো হওয়া উচিত। ব্রহ্ম তো সর্বভূতে বিরাজমান। ওই যে বললাম, সর্বাং খলবিদাং ব্রহ্ম। তার কোনো সীমা নেই। উচ্চ নিচ, বৃহৎ ক্ষুদ্র সবার মধ্যেই তিনি আছেন। চেষ্টা করলে তাকে জানা যেতে পারে, পাওয়া যেতে পারে। আরো আরো বলুন ভগবান, আরো বলুন। ওই যে বললাম, আধার চাই, আধার। সব পাত্র তো সবকিছু গ্রহণের উপযুক্ত হয় না। তবে 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 তোমাকে দেখতে, মানে তোমার শরীরের লক্ষণ দেখে মনে হচ্ছে তুমি পারবে। তোমার বিনয়, তোমার নিষ্ঠা, তোমার মাতৃভক্তি, এই সবই বলে দিচ্ছে হবে। দেখা যাক। তার মানে গুরুদেব, এর মধ্যে আধার না কি যেন বলছেন, ওটা আছে? হ্যাঁ আছে। কাট দাও। হ্যাঁ ঠিক গুরুদেব। একটা প্রশ্ন করবো গুরুদেব, মানে এর মধ্যে আধার না কি যেন বলছেন, ওটা আমার মধ্যে, মানে আমাদের আর কারো মধ্যে নেই? রাত্রি দ্বিপ্রহর শুরু হয়ে যাওয়ার পরেও যদি তোমার ঝাড় দেওয়া শেষ না হয়, তবে তোমার রাত্রে আহার বন্ধ থাকবে কুশধ্বজ। ক্ষমা করবেন গুরুদেব। হ্যাঁ বলো, রাজ্য বসে মন থেকে সঙ্গীত সংগ্রহ করে নিয়ে আসবে। আমি তোমার বোন, বুঝেছ? বুঝেছি ভগবান। হ্যাঁ, ভালো কথা বলো। তোমার গোত্রটা যেন কি? আজ রাত্রে আমি তোমার জন্য সংবেদীয় গোত্র চয়ন করে রাখবো। আমি তোমার গোত্র জিজ্ঞাসা করছি। বলো। আমি আমার গোত্র জানি না ভগবান। সে কি সত্যতা? নিজের গোত্র না জেনে তুমি এই আশ্রমে এসেছ? গোত্র জানি না মানে তাকে জিজ্ঞাসা করলে তো জানতে পারবে। আমার পিতা নেই। মাতা তো আছে, তাকে জিজ্ঞাসা করলো তো। গোত্র ছাড়া কি কোনোভাবে হতে পারে না মুনিবর? অবশ্যই না। গোত্র পরিচয় তো মানুষের পরিচয়ের একটা অংশ। কিন্তু আমি যে আমি, এই পরিচয় কি যথেষ্ট নয় গুরুদেব? আমি এখনো তোমার গুরু নই, সত্যকাম। ক্ষমা করবেন, কিন্তু আমার জীবন, আমার প্রতিভা, আমার শরীরের লক্ষণ, এগুলো কি আমার পরিচয় নয়? এগুলো কি আমি নই? এত উতলা হচ্ছে কেন সত্যকাম? এগুলো নিশ্চয়ই তুমি। কিন্তু মানুষের সব থেকে বড় পরিচয় তার বংশ পরিচয়। বংশ পরম্পরায় বাহিত তার সংস্কার, শিক্ষা, ঐতিহ্য, এই সবই তার সত্তার একটা বড় অংশ জুড়ে থাকে। কিন্তু গুরুদেব, এই কিছুক্ষণ আগেই যে আপনি আমাকে বললেন এই জগতে কেউ নাকি ছোট হয় না, সবই নাকি ব্রহ্ম। তাহলে বংশ পরিচয়টা একটু গুরুত্বপূর্ণ হচ্ছে কি করে? আমার ছাড় দেওয়া হয়ে গেছে। তাছাড়া বংশ পরম্পরা ধরে যা কিছু জড়ো হয়ে আছে আমার জীবনে, আমার মধ্যে তো ঘটবে তার বহিঃপ্রকাশ। আলাদা করে তাহলে আমার বংশের পরিচয় থেকে খুঁজতে হবে কেন প্রভু? ফুলের পরিচয় কি তার সৌরভে নয়? ফলের পরিচয় নয় কি তার সাথে? আগুনকে কি আমরা তার তত্ত্বতা দিয়েছি না? কিংবা জলকে তার শীতলতায়?
তবে কেন গোত্র জাতি গোষ্ঠী আর দল দিয়ে ছিঁড়ে নিতে হবে মানুষকে? তোমার সব কথাই অত্যন্ত যুক্তিপূর্ণ এবং যথাযথ বৎস। আশ্রমিক জীবনের এটাই রীতি। রীতি 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 যদি মানুষ করে গুরুদেব, তাহলে তাকে ভাঙার দায়ও এই মানুষকে নিতে হবে। যা কিছু সনাতন তাকে ভাঙার চেষ্টা করবে না কুশোত্তজ। তা বহু মানুষের বহু সাধনার দ্বারা পরীক্ষিত। একদিনে তার জন্ম হয়নি। কিন্তু যা কিছু সনাতন তাকে তো নূতন হতে হয় গুরুদেব। এই যে রাত্রির কালো আকাশ, এরই মধ্যে ফুটে থাকা অসংখ্য তারকা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে চলেছে কালো অন্ধকারে। এদের কি আপনার রোজ নতুন বলে মনে হয় না? কাল সকালে সূর্য যখন ভোরের আকাশ লাল করে জেগে উঠবে, তাকে শাশ্বত নয়, চিরকালীন নয়। তোমার কি গোত্র পরিচয় দিতে কোনো অসুবিধে আছে বলো? অসুবিধে না। অসুবিধে কি? আমার মা বলে, বাছা, সত্যের কোনো বিকল্প হয় না। সত্য যতই কর্কশ অপ্রিয়, এমনকি উলঙ্গ হোক না কেন, যেন সেই তোমার প্রকৃত বন্ধু। আর সত্য এটাই যে আমার কোনো গোত্র পরিচয় নেই। সত্য এটাই যে আমি যেখানে জন্মেছি সেখানে আপনাদের মতো পবিত্র মানুষেরা পদার্পণ করার কথা ভাবতেও পারেন না। সত্য এটাই যে আমার মা বহু পুরুষের পরিচর্যা করে আমায় লাভ করেছে। তোমরা সবাই আশ্রমের ভেতরে যাও। রাত্রিরে আহারের বন্দোবস্ত হলো কিনা দেখো। যাও। কিন্তু আমাকে এই অবস্থা যাও। কাল প্রত্যুষে সবার অজান্তেই আশ্রম তুমি ত্যাগ করে চলে যাবে বলো। না না গুরুদেব, না। কিছুক্ষণ আগেই আপনি বলেছেন ওর আধার ভালো, শরীর লক্ষণ উত্তম, নিষ্ঠা মাতৃভক্তি প্রশংসনীয় ওর হবে। ওকে আপনি ফেরাতে পারেন না গুরুদেব। গুরুদেব, আপনি নিজে আমাকে বলেছেন এই জগতে কেউ ছোট হয় না, কেউ বড় হয় না। সর্বং খল্বিদং ব্রহ্ম, সমস্ত জগৎ ব্রহ্মময়। কুশোত্তজ, তত্ত্ব আর বাস্তব এক নয়। তত্ত্বের খাজে খাজে বাস্তবকে মেলানো যায় না। কি খাজে খাজে বলছেন গুরুদেব? কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। আপনি নিজে আমাদের বলেননি যে ব্রাহ্মণের সব থেকে বড় লক্ষণ হলো সত্যবাদিতা, আর সত্য যে আপনকে বলে সেই তো ব্রাহ্মণ। হ্যাঁ বলেছি, কিন্তু কিন্তু এমন ভাবে সত্য বলতে কাউকে শোনেননি না গুরুদেব। এত অপাবৃত্ত স্বরে